বড় বাজেটের ছবি করেছি কিন্তু সেগুলো নেগেটিভ পজিটিভ আলোচনা ছিল। আমরা মাঠে একসাথে খেলা দেখব। যুক্তরাষ্ট্রে আইকনিক স্টার অ্যাওয়ার্ড হয়েছিল, এটা তো বাংলাদেশে বেশ সাকসেসফুলি হয়েছে। তো এবার যুক্তরাষ্ট্রে স্পেশালি হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্কে। সো আমি আমার যে রাহেন রাফি যে মায়া যে ছবিটা ওয়েব ফিল্ম, সেটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমার লাইফে এটা প্রথমবার ঘটলো। আমি যুক্তরাষ্ট্র থেকে আজকেই আসলাম এবং আজকেই অ্যাওয়ার্ডটা পেলাম। সো ওভারঅল এক সপ্তাহের মধ্যে দুটো অ্যাওয়ার্ড এবং একটা স্পেসিফিক একটা চরিত্রের জন্য, যেটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে এই মুহূর্তে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি লাস্ট 30 ঘন্টা ধরে ঘুমাচ্ছি না, প্লেনের মধ্যেই বসে আছি। এবং আমাদের রিমার খারলানের তো মানে এই লাস্ট উইকে খুব অনেকগুলো প্রোগ্রাম গেছে, আমি ছিলাম না এবং সব কলিগরা আমাকে খুব মিস করেছে। সাকিব ভাই নিজে বললো যে তুই থাকলে আরও বেশি ভালো লাগতো। তো আজকে এসেই এয়ারপোর্ট থেকে আর বাসায় ঢুকিনি, ডিরেক্ট ওই প্রোগ্রাম করেছি। আমার মনে হয় যে তোমরা সবাই ছিলে এবং আমরা একসাথে এনজয় করেছি প্রোগ্রামটা। এবং সেখান থেকে প্রোগ্রাম শেষ করে আরও কয়েকটা মিটিং শেষ করে ডিরেক্ট এখানে আসলাম। সো হ্যাঁ, এখন পর্যন্ত বাসায় যাওয়া হয়নি, রাতে একবারে যাব। আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড তো দর্শকের ভালোবাসা এবং আমার হোল ক্যারিয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অনেক বড় বাজেটের ছবি করেছি কিন্তু সেগুলো নেগেটিভ পজিটিভ আলোচনা ছিল। ফর দ্য ফার্স্ট টাইম আমি এই ছবিটাতে কোনো নেগেটিভ কোনো মানে ভাইবস পাইনি, সবাই পজিটিভ বলেছে। এবং নিউ ইয়র্কে যখন অনেকে যারা দেখেনি ইউটিউবে রিলিজ পেয়েছে, অনেক বয়স্ক ব্যক্তি আছেন আমার বাবার বয়সী যারা, তারাও ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বললো যে নামটা কি, তারা দেখে আমাকে ফোন দিয়েছে। এবং ওভারঅল প্রবাসী যারা বাংলাদেশি আছে এবং বাংলাদেশে যেসব বাংলাদেশি আছে সবার কাছে আমি হিউজ রেসপন্স পেয়েছি। সো হ্যাঁ, বলবো যে হ্যাঁ 2024-এর লাস্টের দিকে এসে একটা ভালো কাজ করতে পেরেছি, এটা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। আমার মনে হয় কাপল অফ ইয়ার্স ধরে আমরা একটু বিভিন্ন ঘটনার কারণে একবার মানে করোনা হয়েছে, প্রায় 1-1.5 বছর সবাই বসেছিল। এরপরে বিভিন্ন ডিজাস্টার ঘটনা ঘটছে, এগুলোর আসলে বেশিরভাগ বিনোদন যারা আমরা কাজ করি তাদের উপর এফেক্টটা পড়ে এবং অনেকেই কাজ করতে পারছে না বা কাজ করলেও কিছু কাজ কিছু হচ্ছে না। সো একটা অস্থিরতা কাজ করছে। আমার মনে হয় যে সব অস্থিরতা একসময় কেটে যাবে, কারণ করোনার সময় আমি একবার বলেছিলাম যে মানে যদি জিরো হলও হয়ে যায় বাংলাদেশে, তারপরেও গিভ আপ করবো না। ওই ভেতরে যেহেতু দেখবেন যে যাদের কাজের ক্ষুধা আছে তারা আবার ঠিকই কাজ স্টার্ট করে। সো এই ডিজাস্টারের মধ্যেই বেশ কিছু প্রজেক্ট চলছে, রিমার খারলানের হয়ে কাজ করছে, অনেক সময় দিচ্ছি সেখানে। এবং এই ডিসেম্বরের মিডল অফ দ্য ডিসেম্বরে হয়তো নতুন ছবির শুটিংয়ে চলে যাব ঢাকার বাইরে। সো সব মিলিয়ে সামনে কিছু কাজ আছে। তবে হ্যাঁ, ওভারঅল ওই যেই রেঞ্জে কাজ করা শুরু হওয়ার কথা সেই রেঞ্জে এখনও শুরু হয়নি। আশা তো করছি খুব শিগগিরই সবাই ব্যস্ত হয়ে উঠবে। আসলে ঠিক 1 বছর আগে সাকিব ভাই আমাকে ফোন দিয়েছিল সৌদি আরব থেকে, জীবন তোকে এখানে থাকতে হবে। মিজান ভাইকে থ্যাঙ্কস দিতে হয়। তো সেই থেকে শুরু, দুজনার অনেক মিটিং, আমরা অনেক প্ল্যান করেছি। আমরা দুজন মানে মিডিয়া সেক্টরে মিজান ভাইকে সাথে নিয়ে আমি এবং সাকিব ভাই আমরা টুকটুক করে আজকে রেকর্ড পরিমাণ স্টার সুপারস্টাররা রিমা খারলানের সাথে আছে। সো এটা ডেফিনেটলি অনেক বড় একটা ভালো লাগা। এবং আজকে জিএমএম যে সার্টিফিকেটটা পেলাম, এটা তো আমার মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। এটা একটা কোম্পানির গুডউইলের জন্য একটা বিশেষ প্রয়োজন এবং অতি দ্রুত সময়ে আমরা সেটা পেয়ে গেছি। সেই ভালো লাগাটা কাজ করছে। আমি আর সাকিব ভাই বসে আজকে আলাপ করছিলাম যে আমরা দুজন মাত্র ছিলাম তখন, এখন কত স্টার সুপারস্টাররা আছে। সো ভালো লাগাটা কাজ করছে। পুরো আমাদের দেশের বিনোদন যত ইন্ডাস্ট্রি আছে সব আর্টিস্টরা এখন আমাদের সাথে কাজ করতে চায়। সো আমাদের কিন্তু এটা আরও বেশি ভালো লাগে। রিমা খারলান সবসময় শুধু নিজেদের ব্যবসা না, আপনারা দেখবেন যে ভেজাল পণ্যের বিরুদ্ধে কথা বলা বা গুণগত মান বিচারে যে এই যে সার্টিফিকেশন, মানে তারপরে ভোক্তা অধিদপ্তরে যে সবাই আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে, সেটা তো আছেই। এবং সেদিক থেকে রিমা খারলান আমরা চেষ্টা করছি যে আমাদের বিনোদন অঙ্গনের আমাদের যারা কলিগ আছেন তারাও যেন আমাদের সাথে কাজ করতে পারে। এবং যেহেতু কম কাজ হচ্ছে, আমাদের সাথে থেকে যেন কাজের পরিধিটা বাড়ে, আমরা সেদিকেও খেয়াল রাখছি। তো হ্যাঁ, এটা সত্যি কথা যে এই মুহূর্তে রিমা খারলান আর্টিস্টদেরকে নিয়েও আমরা বিভিন্ন প্ল্যানিং করছি এবং আর্টিস্টরা খুব হ্যাপি। আসলে সবাই তো কাজের মধ্যে আছে অ্যাটলিস্ট রিমার খারলানের মাধ্যমে। আমাদের তো টার্গেট হচ্ছে চ্যাম্পিয়নশিপ, তো আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের হিউজ একটা ফ্যান পেজ আছে। আমি আমেরিকায় যখন গেলাম ওইখান থেকে আমাদেরকে বলছে যে এবার কিন্তু ট্রফি নিতে হবে। সো এই যে আমরা খেলার সাথেও জড়িয়ে গেছি। সো আমার মনে হয় যে এবার বিনোদনের যারা আছে, নায়ক নায়িকা বা আর্টিস্টরা যারা আছে এবং ক্রিকেটাররা সবাই মিলে আমরা মাঠে একসাথে খেলা দেখব। সেটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্যই একটা নতুন একটা কিছু হবে ইনশাআল্লাহ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।